দেখো আমরা ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 1 এর একটা অঙ্ক নিয়েছি, যে অঙ্কটা 2018, 2021 এবং 2006 সালে আসছে। তো এই অঙ্কটা আসার সম্ভাবনা খুবই বেশি, যদি এটা বিশুদ্ধ হয়। এই অঙ্কটা কিন্তু জোর এবং বিজোড় 2 সালে আসছে। তো আমাদের অঙ্কটা দেওয়া আছে কি এক্স কস টি ওয়াই সাইন টি জেড ইকুয়াল টি, বৃত্তাকার হেলিক্সের টি ইকুয়াল 0 হতে টি পর্যন্ত চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। এই অঙ্কটা করার জন্য এখন আমরা প্রথমে যদি সমাধান করি, সমাধান একটি বৃত্তাকার হেলিক্সের কি বের করতে বলছে, আমাদের চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো চাপের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা তার আগে আমরা একটা জিনিস আগে শিখে নিব, সেটা হচ্ছে, তো দেখো আমাদের বৃত্তচাপ আসলে আমরা যে চাপ বের করব, চাপ বৃত্তচাপ অর্থাৎ চাপ এল ইকুয়াল আমরা জানি রুট ওভার dx বাই dt হোল স্কয়ার প্লাস dy বাই dt হোল স্কয়ার প্লাস dz বাই dt হোল স্কয়ার dt। দেখো এইটা হচ্ছে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এখন দেখো আমাদের যেহেতু বলা আছে কত আমাদের বলা আছে কত, দেখো তো টি ইকুয়াল 0 হতে টি ইকুয়াল পাই পর্যন্ত। আমি ধরি টি ইকুয়াল 0 হতে টি ইকুয়াল পাই পর্যন্ত। তো দেখো টি ইকুয়াল এই এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের যে কোনো দৈর্ঘ্যের জন্য, মানে সেটা যে জায়গা থেকে হোক না, টি ইকুয়াল 0 হোক, পাই হোক, মাইনাস পাই হোক, যে কোনো দৈর্ঘ্যের জন্য। যেহেতু আমাদের এখানে এবার আমরা ধরে টি ইকুয়াল 0 হতে টি ইকুয়াল পাই পর্যন্ত চাপ, কিসের চাপ? বৃত্তাকার হেলিক্সের চাপ দৈর্ঘ্য। তো চাপ দৈর্ঘ্য কি ধরে নিব? এল। এখন ধর এই চাপ দৈর্ঘ্য এল ইকুয়াল আমরা কি জানি? আমরা যেহেতু জানি যে চাপের দৈর্ঘ্য সমান এটা, তার মানে বৃত্তাকার হেলিক্সের চাপ দৈর্ঘ্য সমান কি? তাহলে আমাদের আপার লিমিট কত? পাই, লোয়ার লিমিট 0। তো এখন এই মানগুলোকে আমাদের এখানে কোথাও আছে? যেহেতু নাই, দেখো আমাদের কিন্তু দেওয়া আছে কি, দেওয়া আছে x ইকুয়াল কত দেওয়া আছে? দেখো তো x ইকুয়াল দেওয়া আছে cos t। এখন দেখো এই cos t কে আমরা কি বানাতে পারি? dx বাই dt বানাতে পারি কিনা, অর্থাৎ x কে d কে t এর x কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি। তো x কে যদি আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো? মাইনাস সাইন t। যদি y কে করি তাহলে y ইকুয়াল আমাদের কি দেওয়া আছে? দেখো তো y ইকুয়াল দেওয়া আছে সাইন t। তো y কে যদি আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো? y d ddt অফ y ইকুয়াল কত পাবো? cos t। এখন দেখো এরপরে আমাদের কি দেওয়া আছে? z। তাহলে আমরা কি বলবো? dz বাই dt ইকুয়াল t এর সাপেক্ষে ddt ddt অফ z এর অন্তরীকরণ আমরা কি পাবো? 1। এখন দেখো আমাদের, দেখো তো মানগুলো চলে আসছে কিনা। দেখো তো dx এর মান কত? মাইনাস সাইন d। dy বাই ddt অফ y এর মান কত? cos t। ddt অফ z এর মান কত? 1। তো এখন যদি আমরা মান বসাই দিই, ধরো যে এই সমীকরণটাকে যদি আমরা 1 নম্বর ধরে নেই, তাহলে 1 নং এ মান বসিয়ে পাই, 1 নং এ মান বসিয়ে পাই। তো দেখো 1 নং এ যদি মান বসাই তাহলে এল ইকুয়াল আমরা কি লিখতে পারবো? আপার লিমিট কত আমাদের? পাই, লোয়ার লিমিট 0। এখন দেখো এই dx বাই dt এর মান কত? মাইনাস সাইন t। তাহলে মাইনাস সাইন t হোল স্কয়ার প্লাস, দেখো ddt অফ y এর মান কত? cos t এর উপরে স্কয়ার প্লাস, দেখো ddt অফ z এর মান কত? 1, তার মানে 1 এর উপরে স্কয়ার ddt। এখন দেখো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0,
এইটাকে আমরা কি পাবো দেখো, এইটা আমরা একবারে ক্যালকুলেশনটা লিখে দেবো। দেখো তো এইটাকে আমরা কেমন পাবো, সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি। তো সাইন স্কোয়ার টি কস স্কোয়ার টি এগুলো আমরা কত লিখতে পারবো, ওয়ান লিখতে পারবো কিনা? তাহলে ওয়ান যদি লিখতে পারি তাহলে আমাদের এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, তার মানে এইখানে ডিটি তাহলে কত পাবো দেখো তো, আপার লিমিট পাই লোয়ার লিমিট জিরো রুট টু ডিটি পাবো কিনা? এখন আমরা যদি সমাকলন করি তাহলে কি পাবো দেখো, সমাকলন করলে আমরা কি পাবো রুট টু। এখন দেখো টি, দেখো আপার লিমিট টি, আমাদের অন্তরীকরণটা কি হবে টি জিরো, সরি আমরা যদি সমাকলন করি তাহলে এটা পাবো, এখন এটাকে রুট টু। তাহলে দেখো টি এর জায়গায় কত পাই মাইনাস জিরো, তার মানে অ্যান্সার হবে রুট টু পাই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো আমরা প্রথমে কি করছি, আমাদের অঙ্কটাতে দেওয়া আছে এক্স ইকুয়াল কস টি, ওয়াই ইকুয়াল সাইন টি এবং জেড ইকুয়াল টি, বৃত্তাকার হেলিক্সের টি ইকুয়াল জিরো হতে টি ইকুয়াল পাই পর্যন্ত চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। চাপ দৈর্ঘ্য আমরা কি ধরে নিছি এল। দেখো ধরি টি ইকুয়াল জিরো হতে টি ইকুয়াল পাই পর্যন্ত চাপ দৈর্ঘ্য এল। তাহলে এই চাপ দৈর্ঘ্য এল ইকুয়াল আমরা কি জানি, আমরা সাধারণ ভাবে জানি যে কোনো দৈর্ঘ্যের চাপের দৈর্ঘ্য হবে কি রুট ওভার ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডি ডিডিটি ওয়াই হোল স্কোয়ার প্লাস ডি ডিডিটি জেড হোল স্কোয়ার এবং ডিডিটি। দেখো এখন যদি এটা হয়, যেহেতু আমাদের টি এর আমাদের এখানে একটা কি দেওয়া আছে আপার লিমিট এবং লোয়ার লিমিট, অর্থাৎ সর্বোচ্চ মান কত পাই, সর্বনিম্ন মান জিরো। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রালে বসাইলাম, বসানোর পরে এখন আমাদের ডিডিটি অফ এক্স এর মান যেহেতু নাই, তার মানে ডিডিটি এক্স এর মান আমাদের বের করে নিতে হবে। এটা বের করার জন্য আমাদের যেহেতু এক্স এর মান দেওয়া আছে, তো এক্স থেকে ডিডিটি অফ এক্স এর মান বের করে নিছি, একইভাবে ডিডিটি ওয়াই এর মান বের করে নিছি, ডিডিটি জেড এর মান বের করে নিছি। এবং বের করে নেওয়ার পরে আমরা কোথায় বসেছি, 1 নং সমীকরণ। আমাদের 1 নং সমীকরণ কোনটা, এইটা। দেখো 1 নং সমীকরণে বসানোর পরে আমরা কি মানগুলো কি পাবো, এই যে দেখো এখানে সাইন স্কয়ার, দেখো এটাকে আমরা কত পাবো সাইন স্কয়ার, এটাকে কস স্কয়ার। তো সাইন স্কয়ার কস স্কয়ারের মান কত আমরা জানি ইকুয়াল ওয়ান, ওয়ান বসাইছি এবং এই ওয়ান এইখানে বসাইছি। এখন ওয়ান ওয়ান যোগ করলে কত টু, এখন দেখো তার মানে কত রুট টু ডিটি। এবার এটাকে যদি আমরা সমাকলন করি, তো সমাকলন করলে আমরা কত পাবো দেখো টি রুট ওভার টি আপার লিমিট পাই লোয়ার লিমিট জিরো। এখন এটা জাস্ট মান বসাইলে আমরা কি পাবো রুট ওভার পাই মাইনাস জিরো অর্থাৎ রুট টু পাই। এটা হচ্ছে আমাদের বৃত্তাকার হেলিক্সের চাপ।